হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু একটি বিশাল বড় পরিবর্তন। ভয়ঙ্কর নিয়ম ঘোষণা করলো রাজ্য সরকার। আপনার বা আপনার পরিবারে কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনি একটু স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখুন। কারণ যদি এই ভিডিওটি না দেখেন, তাহলে কিন্তু যে নতুন নিয়ম লাগু হয়েছে বা চালু করা হয়েছে, সেই নিয়মের কারণে কিন্তু আপনি হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা নাও পেতে পারেন। শুধু তাই নয়, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করার টাকা কিন্তু নাও পেতে পারেন। তো বর্তমানে এই নিয়ে কি নির্দেশিকা জারি করা হয়েছে, কি কি নিয়ম লাগু করা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি বলা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব স্বাস্থ্যসাথী বিলের অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 10 দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্পষ্ট যে আপনি 10 দিনের বেশি যদি হসপিটালে থাকেন, তাহলে কিন্তু আপনার মেডিকেল অডিট করা হবে এবং মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। তারপরে কিন্তু আপনার অপারেশনটি করতে পারবেন। এখানে আরও বলা হচ্ছে, যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তারই টাকা দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনো রোগ সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না রাজ্য সরকার। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি একটি রোগের জন্য অপারেশন করেন, সেই রোগের পাশাপাশি যদি সেই দিনই বা অর্থাৎ অন্য কোনো রোগ যদি ধরা পড়ে আপনার, সেই রোগের জন্য কিন্তু রাজ্য সরকার টাকা দেবে না। বেশ কিছু বেসরকারি হসপিটাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের। উল্লেখ্য, অতীতে একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হসপিটালের বিরুদ্ধে অভিযোগ কিন্তু উঠেছে। কোভিডের সময় বিল বাড়ানো থেকে শুরু করে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। কোভিড বিদায় নিলেও আজও অব্যাহত অনিয়মগুলি। তাই স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসায় বেসরকারি হাসপাতালকে টাকা মেটানো নিয়ে অতীতে একাধিকবার কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। তাহলে কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে কোভিডের টাইমে কিন্তু বেসরকারি হসপিটালগুলো বেশি বেশি টাকা নিয়েছে পাবলিকের কাছ থেকে, এবং সেই সময় কিছু অনিয়ম বা কেলেঙ্কারির কাজ কিন্তু সেই হসপিটালগুলো থেকে হয়েছিল। সেই সমস্ত অভিযোগ পাবলিকেরা যখন সরকারের কাছে অভিযোগ জানায়, সেই অভিযোগের কারণেই কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু এই দুটো কিন্তু কড়া নিয়ম কিন্তু চালু করেছে। এই নিয়মের ফলে সাধারণ মানুষের কতটুকু উপকৃত হবে বা আপনারা কতটুকু উপকৃত পাবেন, নাকি আপনাদের এই নিয়মের কারণে সমস্যা হবে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সেট করবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।